আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের মধ্যে মুসলিম ভাইদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। ঘর বাড়ি ভাঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে ভাঙে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে তাদের ধর্মীয় উৎসব হোলি পালন হলো। এই হোলির দিনে সেখানে মসজিদগুলোতে জুমার দিন জুমার নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে দেওয়া হয়নি। বড় বড় তিরপাল দিয়ে, বড় বড় কাপড় দিয়ে মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল। মিডিয়া কর্মী যারা আছে তারাও সত্য মিথ্যা সেটাকে যাচাই বাছাই না করে একটা তথ্য ছেড়ে দিচ্ছে। এই তথ্যটা ছেড়ে দিলে মুসলিম জাতির কি ক্ষতি হতে পারে সেটা সে লক্ষ্য করছে না। যে রমজান মাস চলতেছে, আপনারা সকলেই জানেন, মোটামুটি খোঁজখবর যারা রাখেন, বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত যে জাতিগোষ্ঠী সেটা হলো মুসলিম জাতি। এই মুসলিম জাতির থেকে বেশি নির্যাতিত জাতিগোষ্ঠী আর নাই। আপনারা জেনেছেন যে কিছুদিন আগে ইসরায়েল নামক একটা রাষ্ট্র ফিলিস্তিন একটা রাষ্ট্রের উপরে অনেক অমানবিক নির্যাতন চালিয়েছে। তো মাঝখানে কোন একটা চুক্তির বিনিময়ে সেটা বন্ধ হয়েছিল, কিন্তু সেই চুক্তিটাকে ভঙ্গ করে এই বিধর্মীরা আবার কয়েকদিন হলো যে ফিলিস্তিনের উপরে আবার আক্রমণ শুরু করছে। এই কয়েকদিনে পবিত্র রমজান মাসে বোমা ফেলে রোজাদার নারী এবং ছোট বাচ্চা এদেরকে অসংখ্য মানুষকে তারা শহীদ করে দিয়েছে। আজকে সারা পৃথিবীতে এতগুলো মুসলিম দেশ রয়েছে, মুসলিম দেশগুলোর একটা সংগঠন রয়েছে ওআইসি। এটার পক্ষ থেকেও কোন রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আজকে মুসলিম দেশগুলোর রাজা বাদশাহ যারা রয়েছে তারা দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাসে মত্ত হয়ে পাশের দেশ মুসলিম ভাইয়ের উপর যে জুলুম অত্যাচার করছে সেটার প্রতিবাদ করার ন্যূনতম মানবতাবোধ তার ভিতরে জাগ্রত হচ্ছে না। চরম একটা অবস্থার মধ্যে আমরা দিন পার করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের মধ্যে মুসলিম ভাইদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। ঘর বাড়ি ভাঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে ভাঙে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে তাদের ধর্মীয় উৎসব হোলি পালন হলো। এই হোলির দিনে সেখানে মসজিদগুলোতে জুমার দিন জুমার নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে দেওয়া হয়নি। বড় বড় তিরপাল দিয়ে, বড় বড় কাপড় দিয়ে মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল। ওই দিন মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল এবং যারা নামাজ পড়তে গেছে রাস্তায় যাদেরকে পাইছে এদেরকে অনেক জুলুম অত্যাচার করছে, অনেক মারধর করছে এদের উপরে। এবং আমরা মুসলিম, আমরা তাদের সংস্কৃতি, সেটা তাদের আনন্দ বিনোদন। নামাজ পড়তে গেছে রাস্তায় মুসলিম ভাইদেরকে আপনার উপরে শরীরের উপরে রং ছিটাই দিয়ে আপনার বাধ্য করে মারতেছে আর বলতেছে, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরা আবার এই ভারতের এরা আবার মিডিয়ার সামনে গিয়ে তথ্য প্রকাশ করে যে বাংলাদেশে হিন্দুরা অনেক জুলুম নির্যাতনের মধ্যে আছে, মুসলমানেরা বাংলাদেশে হিন্দুদের উপর অনেক জুলুম অত্যাচার করতেছে। গত পরশুদিন রাত্রে, এটা কি মাস? রমজান মাস না? গত পরশুদিন রাত্রে 1:59 বাজে ঘড়িটা দেখলাম যে হিন্দুদের ঢোল তবলা মাইকে লাগাই দিয়ে বাজাচ্ছে। তাদের উপরে তো কেউ জুলুম অত্যাচার করে না। আমরা তো এই রমজান মাসে তারা সারা রাত ঢোল তবলার মাইকে লাগাই দিয়ে বাজাচ্ছে, কেউ তো তাদের বাড়ি ঘরে যায় কি করে নাই? আক্রমণ করে নাই। আসলে ভাই, আমরা মুসলমানেরাই হয়ে গেছি ভীতু।
আমাদের মধ্যে অনেক ভাগ বিভেদ সৃষ্টি হয়ে গেছে, অনেক ভাগ আর বিভেদ সৃষ্টি হয়ে গেছে। আমাদের মুনাফিকির কারণে আজকে পৃথিবীতে আমরা নির্যাতিত, আমরা লাঞ্ছিত, আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কিসের কারণে বলেন দেখি? আমাদের নিজের কারণে। আজকে বাংলাদেশে কোনো হিন্দুর উপর নির্যাতন হয় নাই, মিথ্যা তথ্য প্রকাশ করছে, মুসলিমরাই ছেড়ে দিচ্ছে, প্রতিবাদ কেউ করছে না, সত্যটাকে তুলে ধরার কেউ চেষ্টা করছে না। কর্মী যারা আছে তারাও সত্য মিথ্যা সেটাকে যাচাই বাছাই না করে একটা তথ্য ছেড়ে দিচ্ছে। এই তথ্যটা ছেড়ে দিলে মুসলিম জাতির কি ক্ষতি হতে পারে সেটা সে লক্ষ্য করছে না। আপনি মুসলিম, আমি মুসলিম, একটা তথ্য আপনি আমি ছেড়ে দিচ্ছি, এই তথ্যটা ছেড়ে দিলে আমার মুসলিম ভাইদের ক্ষতি হবে না লাভ হবে সেটা খেয়াল আমি করছি না। আমি চিন্তা করছি যে মোবাইলের মধ্যে কোন একটা বিষয় ছেড়ে দিলে আমার যদি ভিউ বাড়ে, আমার যদি দেখনেওয়ালা বাড়ে, তো আমার টাকা কামাই হবে। আমি কি দেখছি ভাই? আমার টাকা কামাইটাকে আমি দেখছি। এজন্য বর্তমান পৃথিবীতে কোন নির্যাতিত যদি জাতি থেকে থাকে সেটা কোন জাতি? কথা বলেন আমার সাথে, আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝতেছেন না। কোন জাতি? মুসলিম জাতি।